নমস্কার বন্ধুরা, আশা করছি সকলে ভালো আছো। আমিও ভালো আছি। আজকে আমার রেসিপি সয়াবিন আলুর তরকারি বানানোর জন্য এখানে আমি জল গরম করে তার মধ্যে 2 কাপ সয়াবিন দিয়ে দিয়েছি। সয়াবিনটা একটু ফুটে আসলে আমি এটাকে ঝরিয়ে নেব। তো আমি জলটা ঝরিয়ে নিচ্ছি। তারপরে একটা কড়াইয়ের মধ্যে আমি সর্ষের তেল নিচ্ছি। এখানে আমি একটু বেশি পরিমাণে সর্ষের তেল নিয়েছি, কারণ আলুগুলোকে ভাজতে হবে। তোমরা এখানে সাদা তেল ব্যবহার করতে পারো। এবার আমি আলুগুলোকে দিয়ে দিচ্ছি। আলুগুলোকে একটু নাড়াচাড়া করে নেব। তারপর এখানে অল্প সামান্য হাফ টি চামচ মতো হলুদ দিয়ে দেব, অল্প, যাতে কালারটা ভাজার সময় আলুর কালারটা ভালো হয়। তো এখানে আমি হলুদ দিয়ে আলুগুলোকে নাড়াচাড়া করে নিচ্ছি। এখানে আলুগুলোকে লাল লাল করে ভালো করে ভেজে নিতে হবে। এই সময় 60 to 70% মতো কুক করে রাখতে হবে আলুগুলোকে। তো আমি ভেজে নিচ্ছি আলুগুলোকে ভালো করে নাড়াচাড়া করে। তো আমার আলুগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি একটা বাটিতে আলুগুলোকে তুলে নেব। তো আলু ভাজার পর আমার যেই তেল রয়েছে ওর মধ্যেই আমি ফোড়ন দেব। এখানে ফোড়নের জন্য আমি 2টো তেজপাতা, 2টো শুকনো লঙ্কা আর হাফ টি চামচ জিরা ব্যবহার করেছি। জিরেগুলোকে একটু লাল লাল হওয়ার জন্য রেখে দেব। তারপরে এর মধ্যে 2টো টমেটো আমি কেটে রেখেছিলাম, সেই 2টো টমেটো আমি দিয়ে দিলাম। তারপর ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে আমি 1 টি চামচ মতো লবণ দিয়ে দেব, যাতে টমেটোগুলো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। টমেটোগুলো সেদ্ধ হয়ে গেলে আমি এগুলোকে একটু চেপে চেপে গলিয়ে দেব, যাতে ম্যাশ হয়ে যায় তাড়াতাড়ি। তো এই সময়ের মধ্যে আমি লঙ্কা আর আদার একটা পেস্ট, সেটা 2 চামচ দিয়ে নেব। তারপর আর একটা পেস্ট বানিয়েছিলাম আমি কাজু আর মগজের, সেটাও 2 চামচ দিয়ে নেব। আমি এখানে 2 টেবিল চামচ করে দিয়েছি 2টো পেস্টই। তারপর ভালো করে ভাজার জন্য নাড়াচাড়া করব। তো তেল ছেড়ে দিলে, যখন এই মশলাটার মধ্যে থেকে তেল ছাড়বে তখন আমাদের ভাজা হয়ে যাবে। আমি এর মধ্যে তারপর জিরে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর একটু ধনে গুঁড়ো, সামান্য হিং দিয়ে মিশিয়ে নেব। আমি হিংটা এই সময় ব্যবহার করেছি, তোমরা চাইলে ফোড়নের সময় দিতে পারো। আমি সামান্য জল দিয়ে দিচ্ছি, কারণ এটা একটু শুকিয়ে শুকিয়ে এসেছিল, এই জন্য। এর মধ্যে আমি আলুগুলো দিয়ে দেব এবার, আর সয়াবিনগুলো। তারপর ভালো করে মিশিয়ে নেব। এই সময় ভালো করে কষিয়ে নিতে হবে। আমি এখানে সয়াবিন আর আলু কষানোর জন্য 10 মিনিট সময় নিয়েছিলাম। একটু হলুদ দিয়ে দিলাম, অল্প হলুদ দিয়ে দিলাম, কারণ আমি ভাজার সময় হলুদ দিয়েছিলাম। তো এখানে আমি কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেলে, আমার এখানে কষানো হয়ে গিয়েছে, আমি এখানে 2 কাপ মতো জল দিয়ে দেব।
জল দেওয়ার পর আমি এখানে ভালো করে নাড়াচাড়া করে নেব। তারপর এটাকে ফোটার জন্য 10 মিনিট মতো ছেড়ে দেব। এটা ফুটে গেলে, ফুটে জল কমে আসলে, যেহেতু আলুগুলো আমার 70% কুক করা ছিল, ওই জন্য বেশি সময় লাগবে না এটা হতে। তো জলটা ফুটে এসেছে, এটা আমি এভাবে ফুটতে দেব 10 মিনিট মতো। এ সময় আমি অল্প সামান্য নুন দেব, কারণ আমি নুন দিয়েছিলাম আগে। ওই এক টেবিল চামচ, টি চামচ মতো, টেবিল না, 1 টি চামচ মতো নুন দেব। তারপরে এবার আমার রান্নাটা হয়ে এসেছে। আমি এখানে একটু গরম মশলা দিয়ে নিলাম, তারপর নাড়াচাড়া করে নিলাম। তারপর একটু কাস্তুরি মেথি হাতে ডলে দিয়ে দেব নামানোর আগে। তারপর নাড়াচাড়া করে নেব। তো বন্ধুরা, আমার রেসিপি রেডি। তো তোমরা এইভাবে একদিন বাড়িতে রান্না করে দেখতে পারো, খেতে ভালো হয়। তো আজকে এই পর্যন্তই। দেখা হবে তোমাদের সাথে নেক্সট ব্লগে নতুন একটা রেসিপির সঙ্গে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থাকো। নমস্কার সবাইকে।